মাঝে চলুন আপনাদের সাথে আমি স্কিন কেয়ার কিভাবে করি এটা একটু শেয়ার করা যায়। অনেক আপুরা তো জিজ্ঞেস করেছিলেন আপু স্কিন কেয়ারটা এখন কিভাবে করো, আর রাতের বেলা তুমি কি কি ইউজ করো মুখে। আমি কোন ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করি এটা আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি। আর একটা প্যাকেজের মধ্যে কিন্তু সব ধরনের প্রোডাক্ট রয়েছে। যেমন প্রথমে যেটা দেখিয়েছি ওটা হলো ক্লিনজার, এটা হলো ফেসের জন্য সিরাম, আর এটা হলো আই ক্রিম। যাদের চোখের নিচে ডার্ক সার্কেল আছে তারা এটা ইউজ করলে কিন্তু খুবই ভালো রেজাল্ট পাবে। সবশেষে এই যে এসেন্স ক্রিম, মানে নাইট ক্রিম হিসেবে ইউজ করি এটা আমি। এই প্রোডাক্ট গুলো ঘ্রাণটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। প্রথমেই তো আমি ভালোভাবে ক্লিনজার দিয়ে মুখটা ক্লিন করে ফেলেছি। এবার আমি জাপান সাকুরা সিরাম ইউজ করব। সিরামটা দেখে কিন্তু বুঝতে পারছেন কতটা কিউট, দেখলেই তো অনেক বেশি ভালো লাগে, ফেসে ইউজ করতে তো আরো বেশি ভালো লাগে এটা। যারা ফেসকে গ্লাস স্কিন করতে চাচ্ছেন তারা নিয়মিত এই যে সিরামটা ইউজ করতে পারেন। আর সিরাম আমাদের ফেসের জন্য কতটা জরুরি আমরা কিন্তু সবাই জানি। সিরাম ইউজ করার পর 10 মিনিট পরে চলে আসছি। এই তো চলে আসলাম 10 মিনিট পর। সিরাম কিন্তু ভালোভাবে সেট হয়ে গিয়েছে মুখে। এবার আমি জাপান সাকুরা এই আই ক্রিমটা ইউজ করব। এটা নিয়মিত চোখের নিচে ইউজ করলে কিন্তু চোখের ডার্ক সার্কেল গুলো একদমই চলে যাবে। বিশেষ করে এখন আমি গুড্ডুর বাবাকে ইউজ করাই, কারণ তার চোখের নিচে তো অনেক বেশি ডার্ক সার্কেল। এই তো এরকম করে প্রত্যেকটা রাতে আমি 2 চোখে এরকম ইউজ করে নেই। এরপরে আবারও কয়েক মিনিট অপেক্ষা করব। সবশেষে আমি সাকুরা এসেন্স ক্রিমটা ইউজ করব। নিয়মিত এই ক্রিমটা ইউজ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দিন দিন কিন্তু ফেসটা অনেক বেশি ফর্সা হয়ে যায়, মুখের যে কোনো কালো দাগে কিন্তু দূর হয়ে যাবে। এই প্রোডাক্ট গুলো নিয়েছি আমি হোয়াইট রোজ এই পেজ থেকে। ক্যাপশনে আমি পেজটি মেনশন করে দেবো, চাইলে আপনারা অর্ডার করতে পারবেন। এই তো এই ছিল আজকের আমার স্কিন কেয়ার।